প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমজান স্পেশাল ফালুদার রেসিপিটি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ঘরেই কিভাবে রেস্টুরেন্টের চেয়েও বেশি মজার ফালুদা তৈরি করবেন সেই রেসিপি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা জেলো তৈরি করে নেব। এই জন্য একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, সেই সাথে 1.25 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। যেহেতু এটা ফালুদার জেলো তৈরি করব, এই জন্য এই জেলোটা একটু নরম হবে, তাই 1 টিস্পুন আগার আগার পাউডার দিয়ে দিলাম। এগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চুলা অন করে দিলাম। এবারে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এবারে অনবরত নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আর 2-1 মিনিট জাল করেই নামিয়ে নিতে হবে। বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি 3টা বাটি নিয়েছি। 3টা কালার জেলো তৈরি করব, এই জন্য 3টা বাটিতে সমানভাবে আমি জেলোর পানিটা দিয়ে দিচ্ছি। কিছুটা গ্রিন কালার অ্যাড করে দিলাম, দিয়ে খুব দ্রুত মিশিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় খুব দ্রুত এই কালার মিশানোর কাজটা কিন্তু করে নিতে হবে, না হলে পরে কিন্তু আর করে নেওয়া যাবে না। আরেকটা বাটিতে রেড ফুড কালার অ্যাড করে নিলাম, সেই সাথে অন্য একটি বাটিতে কিছুটা জর্দার রং দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জর্দার রংটা একটু মিশতে সময় লাগে, এই জন্য একটু সময় ধরেই মিশিয়ে নিলাম। এবারে জেলো ঠান্ডা করতে দিয়ে দেব। 1 ঘন্টার মধ্যে জেলোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবারে আমি সাবুদানা সিদ্ধ করে নেব। এই জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। চেষ্টা করবেন পানিটা একটু বেশি ব্যবহার করতে। পানিটা গরম হয়ে আসলে 1/4 কাপ পরিমাণ সাবু দিয়েছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, যেন তলানিতে না লেগে যায়। এই সাবুদানাগুলো যখন পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝবেন এটা সিদ্ধ হয়ে গেছে। তখন এগুলোকে দ্রুত একটা স্ট্রেইনারে ঢেলে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে স্ট্রেইনারে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি নুডলস সিদ্ধ করে নেব। এই জন্য হাঁড়িতে কিছুটা পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এখানে আমি একটা কোকোলা নুডলসের অর্ধেকের একটু কম একটু ভেঙে দিয়ে দিলাম। পানিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কিছুটা জর্দার রং অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করতে পারবেন, অথবা পুরো কালার দেওয়ার প্রসেসটাই স্কিপ করতে পারবেন। নুডলসটা খুব বেশি সিদ্ধ করে ভর্তা করে ফেলা যাবে না। 3 থেকে 3.5 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এরপরে দ্রুত একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি ফালুদার জন্য কাস্টার্ড এবং দুধের লিকুইড রেডি করে নেব। এই জন্য 3 কাপ দুধ জাল করে 2.5 কাপ করে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করছি। আর 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর সেই সাথে দুধটাকে আরও বেশি ঘন করতে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি। এবারে ভালোভাবে এটাকে জাল করে নেব। এটাকে জাল করে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1.25 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নেব। এটা আমি পরে ব্যবহার করব। এখানে আমি 2 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম, সেটাই
অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এটা ঘন হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এদিকে আমাদের জেলোগুলো রেডি হয়ে গিয়েছে। এখন এই জেলোগুলো কেটে নিতে হবে। একটি নাইফের সাহায্যে ভালোভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমভাবে উঠিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন জেলোগুলো কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো জেলো আমি এভাবেই কেটে নেব। এখানে আমি 2টা কলা এবং একটি আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি গ্লাসে সার্ভ করে দেখাবো। এই জন্য প্রথমে সাবুদানা দিয়ে দিলাম, সেই সাথে রুয়াবজা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখানে আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম। এবারে কেটে রাখা কলা এবং আপেলের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিয়ে সার্ভ করতে পারবেন। এবারে কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এর উপরে 3 রকম জেলোই আমি দিয়ে দিলাম। জেলো দেওয়ার সময় গ্লাসের কর্নার দিয়ে দিয়ে দিবেন, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে। এবারে আমি আবারও নুডলস দিয়ে দিচ্ছি। এর উপরে আবারও সাবুদানা দিয়ে দিলাম। আবারও সেই কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এখানে জেলো দিয়ে দিলাম। 3 কালারের জেলোই আমি এখানে দিয়েছি। ওই যে দুধের লিকুইডটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর দিয়ে, আর সেই সাথে কিছুটা সাবুদানা এবং রুহাবজা দিয়ে দিলাম, আর উপর দিয়ে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। এবারে একটি বাটিতে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই জন্য প্রথমে সাবুদানা দিয়ে দিলাম, তার উপরে রুয়াবজা দিয়ে দিলাম, নুডল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, কেটে রাখা ফল দিয়ে দিলাম, আর উপর দিয়ে জেলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন, এটাতে কোনো বাধা ধরা রুলস নেই। উপর দিয়ে কাস্টার্ড দিয়ে দিলাম, সেই সাথে নুডল দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আবারও সাবুদানা দিয়ে দিলাম, আর রুহাবজা দিয়ে দিলাম, দুধের লিকুইড দিয়ে দিলাম কিছুটা, এবং ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। দেখলেন তো কত সহজেই রেডি হয়ে গেল এমন সুন্দর আর মজার ফালুদা। সেম রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন নিত্য নতুন সব রেসিপি দেখতে। আমি যে পরিমাণ তৈরি করেছি এতে 6 জনকে অনায়াসে পরিবেশন করা যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।